আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের শেষ রুকু অর্থাৎ নবম রুকু, প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৬৯ এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হয়েও না যারা আযাউ মূসা, নবী মূসাকে কষ্ট দিয়েছে, সেই লোকদের মতো হয়েও না। ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাআলা অতঃপর তাকে নির্দোষ প্রমাণ করলেন, মূসা আলাইহিস সালামকে, মিম্মা, ওই বিষয় হতে, যা ক্বালু, তারা বলেছিল, ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ছিল আল্লাহর নিকট সম্মানিত। এখানে একটা ঘটনা আছে, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা, সরল এবং সঠিক কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমলকে, কর্মসমূহকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম, এবং তোমাদের ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ, পাপসমূহ। ওমাইয়ুতি আল্লাহ, আর যে আল্লাহ তাআলার আনুগত্য করে, রাসূলাহু, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাহলে সে মহা সাফল্য অর্জন করলো। আল্লাহ বলেন, আমি আসমান, জমিন ও পর্বতের প্রতি ইসলামের বোঝা বহন করার আমানত পেশ করেছিলাম, তার মানে এই কোরআনকে। কিন্তু এই পাহাড় পর্বত তারা তা বহন করতে অস্বীকৃতি জানালো, তারা তাতে অর্থাৎ আশঙ্কিত হলো। কিন্তু মানুষ সে দায়িত্ব নিল, সে বড়ই অন্যায়কারী, বড়ই অজ্ঞ। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয়ই আমরা আমানত পেশ করেছিলাম, অর্থাৎ এই কোরআনকে পেশ করেছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে, আসমান সমূহ, পৃথিবী ও পর্বতমালার প্রতি এই কোরআনকে আমানত হিসেবে পেশ করেছিলাম। ফাআবাইনা, কিন্তু এই পাহাড় পর্বত আসমান এই কোরআনকে নিতে অস্বীকার করলো, অর্থাৎ এটার ওয়েট তারা নিতে চাইল না। আইয়াহমিলনাহা, যে তারা তা বহন করবে। ওয়া আশফাকনা মিনহা, আর তারা এই কোরআনের ওয়েট নিতে, বোঝা বহন করতে তারা ভয় পেল। ওয়া হামালাহাল ইনসানু, কিন্তু মানুষ তা বহন করলো। ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড়ই সীমালঙ্ঘনকারী, বড়ই অজ্ঞ, জাহেল। আল্লাহ বলেন, লিউআযিবাল্লাহ, এর পরিণাম এই যে
যেন আল্লাহ তাআলা শাস্তি দিবেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে, ওয়ায়াতুব আল্লাহ, এবং আল্লাহ তাআলা ক্ষমা করবেন আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।